অজরে জার জার হয়ে কাঁদছে, মা গো মা, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে আমি মুহাম্মদ মক্কা শহরের ধনীর ধনাঢ্য নারী খাদিজার সঙ্গে আমার বিবাহ শাদী হবে। ও আমার পায়ের নিচে কিভাবে শুয়ে রয়েছ মা, আমি মুহাম্মদ আজকে বিয়ে করতে যাব, আমার একটা নতুন জামাও আমাকে কেউ করে দিল না মা, আমি ছেঁড়া জামা গায়ে দিয়ে খাদিজা তুর কোবরার বাড়িতে কি করে যায়। আবারও কালছেন আব্বাজান মুহাম্মদকে রেখে চলে গেলে বাপ, আজকে আমি কার পায়ে হাত দিয়ে যাব, কার দোয়া নিয়ে যাব মা, যদি আমার হায়াতে থাকতো রে আমার মায়ের পায়ে হাত দিয়ে দোয়া নিয়ে আমি চলে যেতাম, আজকে আমার মা নাই, কি হবে আমার উপায়, আমি খাদিজার বাড়ি যাব না, আমি বিয়ে করব না, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে খাদিজার বাড়িতে গেলে সকলে আমাকে ঠাট্টা করবে। হযরতে আবু তালিব পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীকে আর জড়িয়ে ধরেছে, বাবা মুহাম্মদ রে, ও বাবা ছেলে এইভাবে করে কাঁদবি না রে বাবা, তোর চোখের পানি সহ্য করতে পারি না রে বাবা, আমি আবু তালিব তোকে একটা নতুন জামা পায়জামা বানিয়ে দেবো, এইরকম পয়সা নাই, আমি আবু তালিব গরিব, এক বেলা খাওয়া হয়, এক বেলা খাওয়া হয় না, বাবা মুহাম্মদ কাঁদিস নি বাবা রে, তোর চোখের পানি আমার কলিজায় লাগে, আর আমার ছোট ভাই আব্দুল্লাহর কথা আমাকে মনে করে দিস না রে। সকলের চোখে পানি এসে গিয়েছে বাবা, অন্ধ মানুষটা বসে বসে কাঁদে, আল্লাহ তুমি রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো, অন্ধ মানুষ হাও করে কাঁদতেছে, আল্লাহ আজকে ওর ওসিলায় আমাদের বাতিল কি কবুল হবে না। আল্লাহ নবীকে ধরাধরি করে নিয়ে বাড়িতে আবু তালিব নিয়ে চলে এলেন, নবী আমার হাও হাও করে কাঁদছেন, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর বড় খলিফা হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, আল্লাহ নবীর কান্নার আওয়াজ শুনে হযরত আবু বকর দাঁড়িয়ে গেছে, ও চাচা আবু তালিব রে, মুহাম্মদ কেন কাঁদে, মুহাম্মাদের কান্না সহ্য করতে পারি না। হযরত আবু বকর ঘরে ঢুকে গেছে, আবু তালিব বলেছিলেন বেটা মুহাম্মদ আবু বকর এসেছে কি বলছে দেখো। হযরত আবু বকর বলল, ও মুহাম্মদ এইভাবে কাঁদবি না, তুই যে আমার বাল্য বয়সের সাথী মুহাম্মদ, তোর চোখের পানি সহ্য করতে পারি না, তবে শুনে রেখে নে তোর দাদা খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে
আমি আবু বকরকে দেখে এই 600 দিরহাম, সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, তোর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে আমি আবু বকরকে ডেকে এই 600 দিরহাম আমার কাছে আমানত রেখে গেছিল, আর আমাকে বলে গেছিল আমি চলে যাব আর ওই তো দুনিয়ায় থাকবো না। আমার মুহাম্মদ বিয়ের সময় নতুন জামা কাপড় পাবে না রে, মা নেই বাপ নেই, কেউ ওকে দেখবে না। এ আবু বকর, তুই হচ্ছে মক্কার সৎ ছেলে, ভালো ছেলে, তোর হাতে এই টাকাটা দিয়ে গেলাম, খবরদার খবরদার আমার মুহাম্মাদের চোখের পানি যেন না পড়ে। ও আবু তালিব, আমি আবু বকর ওই টাকাটা নষ্ট করি না, ওইভাবে রেখে দিয়েছি। এই টাকা দিয়ে হযরত মুহাম্মাদের জামা কাপড় গুলো কিনে এনে দাও, সোনা বাড়ি কেনা। আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান খাদিজার বিয়ে হলো, সুবহানাল্লাহ। দেড় মোহর হিসেবে কি দিয়েছিল খাদিজা? যে লাল উট দিয়েছিল 20টা, এই উটগুলো দেড় হিসাবে দিলেন। আল্লাহ নবী ওই দিন থেকে খাদিজার পানিতে থাকতে লাগলেন। জোরে বলো, মক্কায় সব হচ্ছে, খাদিজা তো আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, মক্কা যত ধনী লোক ছিল সবগুলোকে দাওয়াত করেছে। একটা হল ঘরের মধ্যে ঢুকে খাওয়া দাওয়া, খাদিজার বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট। আম্মা জান হযরত খাদিজা বললেন, এই সব আর অসুবিধা নেই, খাওয়া হয়ে গেছে সব। হুজুর, খাদিজা একটা গোলামকে বলল, এবারে ঘরে হুড়কো দে। ভয় হবে না? আরে আজকে আমি আপনাদের এখানে দাওয়াতে এসেছি, জলসা থেকে নেবে, আমার সময় নেই, আমার আরেকটা জলসা আছে, উঠতে হবে 11টায়, ছুটবো। কথার কথা জলসা থেকে নেবে, যে বাড়িতে খাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়ার পরে যদি বলে মলজিয়াবরে ঘরের মধ্যে নেবে হুড়কো দে, আমার আর জান কাছে। যত ধনী মানুষ খাদিজা আবার কি কথা, আমাদের খাদিজা বলল, তোমরা বেহায়া, তোমাদের লজ্জা শরম আছে? যার বিরুদ্ধে মক্কায় এত উল্টো পাল্টা বললে, আবার তার বাড়িতে এসে দাড়ি দিয়ে খেলে কিরাম জুতো মারা হচ্ছে। যত ধনী মানুষ বলেছিল বলছে মাথা তো সব এক্ষুনি বাটান শুরু। কেন বল আমার নামে এত দুর্নাম? আমি খাদিজা একটা এতিম গরিবকে বিয়ে করেছি, তোদের আমাদের খাদিজা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে পিছনে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার পিছনে থাকবেন। সকলেই অবাক হয়ে গিয়েছে, কেউ আর কথা বলে না। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার মানুষদের বলেছিলেন, আমি যে মক্কার সব থেকে ধনী, আর আমার মুহাম্মদ আমার স্বামী গরিব। আল্লাহ নবীর হাতটা ধরে আম্মা জান খাদিজা আগে দিয়ে বলেছিলেন,
তোমরা শুনে রেখে দাও, আমার স্থাবর যা সম্পত্তি আছে আমি খাদিজা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কদমে দিয়ে দিলাম। এখন তোমরা বলো আমি খাদিজা কি আর মক্কার সব থেকে ধনী আছি নাকি? আমি আর ধনী আছি? মক্কা ধনীরা দরুদ শরীফ আল্লাহুম্মা ছেলে মাথা তোর মাথায় মাথা এখানে শোন ও বড় করে চুল দেখবে এই বলো না তুমি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে স্বপ্নে দেখা দিও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা আল্লাহু আকবার। আমার দিনদার ইমানদার ভাই আল্লাহ ওয়ালা বাবাজি, রাসূল পাক খাদিজার বাড়িতে থাকে। আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা তোমার বাড়িটা আমার আর ভালো লাগছে না, এত চাকর বাকরের চাপ, আল্লাহর ইবাদতের বিঘ্ন ঘটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আল্লাহকে ডাকবো আমার ডাকার একটু অসুবিধা হচ্ছে খাদিজা। আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলছেন বলুন নবী আমার। আম্মা খাদিজাকে বলেছিল, খাদিজা আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি থেকে একটু দূরে কোথাও চলে যাব, নিরালায় নির্ঝুমে নিরিবিলি বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাব। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি অসুবিধা হয় তাহলে যেতে হবে। নবী আমার দয়া নবী আস্তে আস্তে মা খাদিজার ঘর থেকে বার হয়ে গিয়ে গারে হেরা, ওই পাহাড়টাকে গারে নুরু বলা হয়, আগুনের মতো সোজা পাহাড়, যে পাহাড়ের উপরে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছিলেন। জোরে বলে না, একটু জোরে হয় পাহাড়ের গুহা গারে হেরা পাহাড়ে। হাজী সাহেব জিজ্ঞাসা করেন, উপরে যে মানুষগুলো ওঠে দেশলাই ঢোল দেখেছে, ঢোল ম্যাচের ঢোল ওইরকম ছোট ছোট আর একটু একটু বড় বড় মনে হয় নিচে থেকে।
ওই পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ একা একা ইবাদত করে। ও নবী আমার ইবাদতে মশগুল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য খাওয়ার পানি বেঁধে দিতে। কোন দিন আম্মা জান খাদিজা নিজে আল্লাহ নবীর জন্য খাবারও নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা আল্লাহ নবীর জন্য যখন ওখানে নিয়ে যেতেন, মা খাদিজার পিছনে একটা ভয় ছিল, কোন বেঈমান কুফারেরা যদি খাদিজাকে দেখে ফেলে দেয় আমার নবীর উপরে অত্যাচার করবে। মা খাদিজা আল্লাহ নবীর জন্য খানা মুখে করে নিয়ে একটু একটু করে ওঠে, আবার ঘুরে ঘুরে তাকায়, কোন কুফারে বেঈমান দেখতে পাচ্ছে না তো। এইভাবে করে আল্লাহ নবীর জন্য কারে হেরাতে আম্মা জান খাদিজা খাবার দিয়ে যেতে। সুবহানাল্লাহ বলে না বাবা, আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল, আল্লাহ পাকের এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল সালাম আমার খাদিজা আমার হাবিবের জন্য যেভাবে খানা নিয়ে কারে সিরার দিকে রওনা হয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে। আমার হাবিবকে গিয়ে ও জিবরাইল সালাম আমার হাবিবকে গিয়ে বলুন আমি আল্লাহ খুশি হয়ে আমার খাদিজাকে আমি আল্লাহ আমার তরফ থেকে সালাম দিয়ে দিলাম। জোরে বলে না আল্লাহ। চিন্তা আম্মা জান খাদিজা আল্লাহ নবীর জন্য খানা নিয়ে যাচ্ছে। নবী আমার ইবাদতে মশগুল। এমন তো সময় জিবরিল এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার পিছন দিকে তাকান। জোরে বলে না, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ও আমার হাজী সাহেব জিজ্ঞাসা করবেন, ওই মায়ের কবর হচ্ছে মক্কা শরীফ জান্নাতুল মুআল্লার ভিতরে, এমন কোন হাজী নাই আপনার খাদিজার কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলে না। মায়ের কাছে সন্তান গিয়ে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কাঁদে। আম্মা জানের কবরের ভিতর থেকে এখনো জান্নাতি খুশবু পাওয়া যায়। জোরে বলে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ একবার পিছন দিকে তাকান, কে আসছে দেখেন। ইয়া রাসূলুল্লাহ পিছন দিকে তাকান। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে আল্লাহ নবী তাকিয়ে দেখে আমার খাদিজা 40 বছরের মা বুকে করে পানি, বসকে করে পানি, খাবার নিয়ে আল্লাহ নবীর জন্য পাহাড়ের পাথর টেনে 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 বুকে হেঁটে এসছে। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজা কেমন
খাদিজার উপরে আমার আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে গিয়ে বলো আল্লাহ পাক নিজে খাদিজাকে সালাম জানিয়েছে। জিবরাইল সালাম দাঁড়িয়ে আম্মা জান খাদিজা টুক 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 করে আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবী বলে খাদিজা, ও বিবি খাদিজা, তোমার জন্য শুভ সংবাদ রয়েছে। জোরে বলে না, জোরে হবে না, একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা। এই মাইক সেটটা খুব ভালো, হ্যাঁ, প্রত্যেক বছরে এই সেটটা নেবে। হ্যাঁ, এই সেট ভালো, এই সেটের নাকি আল্লাহু আকবার। রাসূল বললেন খাদিজা, তোমার জন্য শুভ সংবাদ। কি? তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। জোরে বলে ও আম্মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের সালামের জবাব কিভাবে দিতে হয় আমি খাদিজা জানি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার সালামের জবাব দিয়েছিলেন। ইসলাম তো সহজে আসেনি, কোরআন তো সহজে আসেনি বাবা, মাথায় টুপিও তো সহজে আসেনি বাবা। ও সোনামারি, সেই মুসলমানের ঘরে সবে বারাত হয়ে গিয়েছে, আর কোরআন খুলবে না। ওই যে সবে বারাতের রাত্রিরে বার করে পড়ে একটু চুমা খেয়ে ওই যে তুলে ফেলেছে, আবার যদি বেঁচে থাকে আগামী সবে বারাত। সব বাড়ি বললে অনেক বাড়ির মেয়েরা আছে দৈনন্দিন এখন কোরআন তেলাওয়াত করে, আছে না? শতকরা হয়তো 25টা বাড়ি হয়। এরা হাত আর বাড়িতে হাত দেয়। আমরা পুরুষ, আমরা না পড়লেও আমার মায়েরা পড়ে, ঠিক না ভুল বল? ও যে কোরআন শরীফ পড়বে, যে আজরাইলের হাতে পড়েছে, ওর উপায় আছে? ফজরের নামাজ না পড়লেও তাই ভালো হয়, আগে ওর চা করে দিতে। আল্লাহু আকবার। এই বিবি যদি আল্লাহর ইবাদত করে কোনদিন বাধা দেবেন না। কি কোনদিন বাধা দিও না। তুমিও নামাজ, স্বামী স্ত্রী নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত ধরো, স্বামী স্ত্রী একসঙ্গে হাত ধরো, দেখো সংসারে সচ্ছলতা আসে কি, সংসারে সুখ হয় কি। ইনশাআল্লাহ আল্লাহ ওই সংসারে সুখ শান্তি আল্লাহ দেবে, নেক সন্তান আল্লাহ ওই সংসারে দেবে। আর যদি পিশাব পেরে পানি না হয়, নামাজ কালাম কিছু না থাকে, আল্লাহু আকবার, কষ্টের শেষ নেই আমার ভাইরা। আমার পরে পরে পীরডাঙ্গা দরবার শরীফ থেকে পীরজাদা মহিবুল্লাহ হোসাইন, তাই তো নাকি? আমাদের বড় ভাই বলুন আলহামদুলিল্লাহ। সত্যি আমরা একটা সংগঠন করি জানেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। দেখবেন ভাইয়ের গাড়িতে একটা লাল সাইন বোর্ড আছে, আমার গাড়িতে আছে। এটা মনে করেন না যে একটা শো, আরটিও অফিসার দেখে নমস্কার।
হ্যাঁ কলকাতার ভিতরে এই তো কিছুদিন আগে সব গাড়ি জ্যাম, পুলিশ সব দেখছে, আর আমার ড্রাইভারটা খুব চালু, ও হেডলাইট বন্ধ করে হেডলাইটটা অফ করে, আর ওই আত্মীয়র একবার টর্চ মারল বোর্ডটা। মহিবুল্লাহ হোসাইনি ভাই আসবে, সত্যি ওনার যে অক্লান্ত মানে পরিশ্রম কিভাবে করেন, আমরা আলেমরা আমাদের সংগঠনের সেক্রেটারি সাদ্দাম আছে না, সাদ্দাম মানে আব্দুল সাহেব হুজুরের ছেলে, মানে আব্দুল্লাহ মারুফ সাহেব আছেন প্রেসিডেন্ট, ভাই আমাদের অবজারভার, বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমরা চলি, আর উনি তো মানে হাই স্কুল মাস্টার, তো হ্যাঁ টিচার, চিন্তা করি জলসা করি, আবার স্কুল করে, বাড়ি দেখতে হয়, হ্যাঁ আবার সংগঠন সামলায়। আমরা সব মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করতে পারি, কিন্তু ভাইয়ের একটা মিটিংয়ে আমার মনে হয় মিস নেই, বলুন আলহামদুলিল্লাহ। সত্যি আমরা দোয়া করি আমাদের বড় ভাই হুজুরের, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহর ওলির বাচ্চা না কি, এই রক্ত ভালো তো, আমার মতো বাগদির রক্ত তৈরি, রক্ত ভালো ভালো, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই আসবেন, আর বিশেষ করে যদি কেউ আমাদের সদস্য হতে চান, ভাইজানের পরে আর কেউ আছে, আর কেউ নেই, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সাপোর্টিং মেম্বার নিচ্ছি, বসেন বসেন। আর আমাদের কি কাজগুলো আমরা করি, আমাদের বড় ভাই আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তুলে ধরবেন আমার ভাইরা। আমরা যখনই ডাক দেবো অন্তত আমাদের সঙ্গে একটু থাকবে, এই আমাদের টাকা দিতে, যদি খুব অসুবিধায় পড়ি হয়তো কোনোদিন নেওয়ার নিয়ত আমাদের নেই, যদি হয়তো ভাই হিসেবে হাত পাততে পারি, হ্যাঁ তা নয়তো আমার মহিবুল্লাহ ভাই যে টাকা দেয়, আমরা আমি মাওলানা শাহানুর সব আলেমরা যারা আমরা লেকচারার অ্যাসোসিয়েশন, বুঝেন বুঝেন বুঝেন, এটা মনে করবেন না আলেমরা শুধু ওয়াজ করে আর টাকা লে বাড়ি যায়, আমাদের অনেক খরচা আছে। এই সংগঠনটার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ, মানে আব্দুল্লাহ মারুফ সাহেব আর বিশেষ করে আমার ভাইজান, এই দুইজনের যে কি মেহনত, আল্লাহু আকবার। এই মাঝখানে একটা অনলাইনে মিটিং হয়ে গেল, আমি সেটা মিটিং অ্যাটেন্ড করি, সব মিটিং ভাইজান ঠিক ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবার ভাই যাই হোক, আমি এখান থেকে যাব সেই ভেবিয়া থেকে আরো অনেক অনেক ভিতরে মাদ্রাসার একটা জলসা, সেখানে 11টায় উঠতে রাস্তাটা অনেক না, যাই হোক অল্প সময় যা কিছু আলোচনা রেখেছি, আমি কি বাজে কথা বলেছি একটা মনে হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানের সঙ্গে মওত দেন, আর যে যা আমরা মুসিবতের মধ্যে আছি আল্লাহ আমাদের যেন পেরেশানিকে দূর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ আল্লাহুম্মা। বসা আমার ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, इन हवाओं से कह दो इन आए
अंदर मुझको खुशबू की कोई जरूरत नहीं, दिल की खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले আমার ভাইরা সম্মুখে রমজানুল মুবারক আর কয়েকটা দিন বাকি। ছেলে মেয়েদেরও আপনার রোজা রাখতে বলবেন না বলবেন? যারা যেসব বাচ্চাগুলো বালেগা হয়ে গেছে, যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, অনেক মা বাপ নিষেধ করে, তোর স্কুলের চাপ, প্রাইভেটের চাপ, তোকে রোজা রাখতে হবে না। এই গোনা বাপ মা তুমি নেবে তো? তুমি যে তোমার সাবালিকা মেয়েটাকে নিষেধ করলে তোকে ও রোজা রাখতে হবে না, ছেলেটাকে নিষেধ করলে তোর রোজা রাখতে হবে না, এখন অনেক সময় আছে। গোনাটা কার হবে? রমজান মাসে দেখবে মসজিদে বাচ্চা কাচ্চা বেশি যায় না, যায় না? বেশি যায় তো? কোনদিন বাচ্চাদের হেই হই করে তাড়িয়ে দেবেন না, এটা খেয়াল রাখবেন। বাচ্চাদের তাড়াবে ঠিক আছে, কোনদিন বাচ্চাদেরকে হেই হই করে তাড়িয়ে দেবে। ওরা আমাদের ভবিষ্যৎ, ঠিক কিনা ভুল বলে? ওরাই আমাদের ভবিষ্যৎ। আমার ভাই, যাই হোক খেয়াল রাখবো। তারাবি ইনশাআল্লাহ সবাই করবে তো? না না, রোজা রেখে অনেকে দেখবেন নামাজ পড়ে না, রোজায় থাকে এক মাস, রোজা একটাও কাজা করে না, কিন্তু মাশাআল্লাহ একক তো নামাজও পড়ে। এমন লোক আছে না? নেই কিছু? আরে ছোট ভাই তো, বড় ভাই আসেনি? ও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ জনাব ছোট ভাই যার হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। যারা বাইরে আছে সবসময় মাহফিলে ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, একটা কিরাত শুনবেন। হ্যাঁ কারি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? জি, আল্লাহ পাক ভালো রাখেন, আল্লাহ পাক সুস্থ রাখেন। যে সমস্ত ভাইরা বাইরে এখনো ঘোরাফেরা করছেন সকলে পবিত্র মাহফিলের মধ্যে চলে আসুন। আসুন আমরা শুরুতে একটু ছোট্ট করে নবীকে ভালোবেসে সালাতু সালামের নজরানা পাঠ করিয়ে নেবি। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मिराज वाले, आसियों के लाजवाले, या नबी
সালাম अजाने सुनी अपनार नाम कलेमाय पोरी अपनार नाम नामाजे अपना के साला अपनी जे नूरे मुजा साम या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह गिरने वालों को संभालो मरने वालों को बचा लो कैद से हमको छुड़ा लो अब मदीने में बुला लो या नबी सलाम সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি আলা হাবিব প্লাস্টিকের চেয়ার নেই না दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला মাশাআল্লাহ আমার পূর্বে বেশ কিছু সময় ধরে আলাপ আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় কাছের মানুষ বেশ ভালো মানুষ ভালো ওয়াজ নসিহত করেন জনাব হযরত মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব আমাদেরই ল্যাবে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা ওলামাদের একটা সংগঠন আছে সংগঠনেরই একজন মেম্বার মানুষ মাশাআল্লাহ খুব ভালো ওয়াজ নসিহত করেন আলহামদুলিল্লাহ আলাপ আলোচনা করেছেন তারপরে আমি গুনাহগার আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর কেবলার নাতি মেয়ে ছেলে এবং মায়াপুর পীরনগরী হুজুর কেবলার পৌত্র দুই খানদানের পীরের আওলাদ হিসাবে অল্প সময়ের জন্য কিছু আলাপ আলোচনা করে বিদায় নেব আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ যার শেষ ভালো তার সব ভালো যাক মাশাআল্লাহ যে সমস্ত ভাই ও বাবাজিরা এখনো বাইরে ঘাটে ঘোরাফেরা করছেন সকলেই পবিত্র মাহফিলের মধ্যে চলে আসুন
সকলেই পবিত্র মাহফিলের মধ্যে চলে আসে। বেশ কিছুগুলো মানুষ ঈশার নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আলাপ আলোচনা শুনেছেন।